নমস্কার বন্ধুরা, দ্য ভিল বয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, আমি একজন ছাগল পালক, বলা ভালো দেশি ছাগলের পালক, আর তার সাথে একজন ইউটিউব ভিডিও ক্রিয়েটর। ছাগল পালন সংক্রান্ত ভিডিওই বানাই। তোমরা আমার চ্যানেল ভিজিট করলে দেখতে পাবে যে আমার চ্যানেলের সমস্ত ভিডিওই ছাগল পালন সংক্রান্ত। কিভাবে ছাগল পালন শুরু করব, কিভাবে ছাগল পালন করব, ছাগলকে কী কী খাবার দেবো, কী কী ওষুধপত্র দেবো, সব কিছুই আমি আমার ভিডিওর মাধ্যমে বানাই। তাই তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে ভিজিট করো। হ্যাঁ, তবে সমস্ত ভিডিওই কিন্তু আমি দেশি ছাগলের উপর বানাই। সেই সমস্ত বড় বড় বিদেশি ছাগলের উপর কোনো ভিডিও আমি বানাই না। আমি নিজেও দেশি ছাগল পালন করি, আর আমি প্রত্যেককেই দেশি ছাগল পালন করতে বলি। যে কোনো নতুন খামারি খুব সহজেই দেশি ছাগল পালন করে সেখান থেকে উপার্জন করতে পারে। আমি দীর্ঘ 7-8 বছর ধরে ছাগল পালন করছি। আমি দেশি ছাগলেই পালন করছি, কারণ এই ছাগলের খরচ ও ঝুঁকি দুটোই কম। এই ছাগল আমাদের রাজ্যের নিজস্ব ছাগল। যুগ যুগ ধরে বাঙালি ছাগল বলতে আমাদের এই দেশি ছাগলকেই বুঝতো। তবে এই দেশি ছাগলকে বর্তমানে ব্ল্যাক বেঙ্গল ছাগলও বলা হয়। ব্ল্যাক বেঙ্গল বলা হলেও এটা কিন্তু কেবল কালো নয়, সাদা, বাদামি ও কালো এই তিনটে রঙের ছাগলেই দেখতে পাওয়া যায়। আর এই ছাগল যেহেতু আমাদের রাজ্যের নিজস্ব ছাগল, তাই আমাদের রাজ্যের আবহাওয়া ও জলবায়ুতে খুব সহজেই নিজেকে মানিয়ে নিতে পারে। আর যেহেতু খুব সহজেই মানিয়ে নিতে পারে, তার ফলে সেরকম কোনো রোগ জ্বালা এই ছাগলের হয় না। আর রোগ জ্বালা হয় না মানে ডাক্তার, ওষুধ এই সকলের খরচটাও লাগে না। এই কারণেই আমি আমার ভিডিওটার টাইটেল দিয়েছি ঝুঁকি ও খরচ দুটোই কম। এক কথায় আমাদের যে প্রাকৃতিক পরিবেশ, তা আমাদের এই দেশি ছাগলের জন্য একেবারে আদর্শ। আমার এখানে ছাগলগুলো যেগুলো দেখতে পাচ্ছ, কালোর সাথে লাল আছে, যদিও সাদা নেই। লাল বলবো না, এটা বাদামি বলবো, কারণ সাধারণত তিনটে কালারেরই হয়, একটা কালো, একটা সাদা, একটা বাদামি। তো আমার কালোর সাথে বাদামি আছে, তো কালোটা একটু বেশি আছে, বাদামিটা একটু কম আছে। তো এই তিনটে কালারকেই আমাদের ব্ল্যাক বেঙ্গল ছাগল বলা হয়। আমাদের এই ছাগল পালন করতে সেরকম একদমই খরচ লাগে না। কারণ হচ্ছে কি, আমাদের এই ছাগল মাঠে ঘাটেই চড়ে বেড়ায়, সেখান থেকেই তাদের খাবারগুলো তারা খুঁজে নেয়। যদিও বর্তমানে অনেকেই আবদ্ধ পদ্ধতিতে দেশি ছাগল পালন করছে, তারা এক জায়গাতে ছাগলগুলোকে রেখে সেখান থেকে খাবার দিচ্ছে, বাইরের থেকে খাবার এনে তারা দিচ্ছে। যদিও আবদ্ধ পদ্ধতিতে ছাগল পালন করছে ঠিকই, তবে আমাদের এই দেশি ছাগল কিন্তু আবদ্ধ পদ্ধতিতে করার জন্য নয়। আমাদের এই দেশি ছাগল এরকম মাঠে ঘাটে মুক্তচারণ পদ্ধতিতেই পালন করার জন্য। মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করা হলে আমাদের এই ছাগলগুলো খুব সহজেই ও খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে। যদিও বর্তমানে অনেকেই আবদ্ধ পদ্ধতিতে ছাগল পালন করছে ও বিভিন্ন ধরনের খাবার দিচ্ছে, তার ফলে ছাগলের গ্রোথ রেটটা অনেকটাই বেশি হয়। কিন্তু অনেক বেশি হলেও তারা যে মাঠে ঘাটে যে ছাগলগুলো চড়ে বেড়ায়, তাদের যে দৈহিক গঠন সেটা সম্পূর্ণ আলাদা রকম হয়। আর দ্বিতীয়ত, তারা যেহেতু মাঠে ঘাটে ছুটে বেড়াচ্ছে, চড়ে বেড়াচ্ছে, তাদের শরীরে রোগ জ্বালাটা খুব কম দেখা যায়। আর এই যারা আবদ্ধ পদ্ধতিতে ছাগল পালন করছে, সেই সব ছাগলের রোগ জ্বালাটা একটু বেশি দেখা যায়। যদিও যেগুলো মাঠে ছাগল চড়ছে তাদেরও রোগ জ্বালা হয়, কিন্তু তুলনামূলকভাবে অনেক কম হয়। আর যেহেতু মাঠে তারা চড়ছে, তাদের খাবারের খরচ লাগছে না, আর রোগ জ্বালাটা কম হচ্ছে, ওষুধের খরচটাও লাগছে না, তাহলে সেই দিক দিয়ে ছাগলগুলোর খরচটা অনেক কমে যাচ্ছে। আর যেহেতু রোগ জ্বালা হচ্ছে না বা কম হচ্ছে, সেহেতু তাদের ঝুঁকিটাও কম, মানে ছাগল পালনের ঝুঁকিটা কম হচ্ছে। রোগ জ্বালা না হলে ছাগল মারা যাবে না, রোগ জ্বালা না হলে ডাক্তার ওষুধ লাগবে না, তার ফলে খরচ ঝুঁকি দুটোই কমে যাচ্ছে। কিন্তু তাই আমি প্রত্যেককেই বলি, যারা ছাগল পালন করছো বা ছাগল পালনে আসতে চাইছো, তারা অবশ্যই দেশি ছাগল দিয়েই শুরুটা করো। তুমি আস্তে আস্তে পরবর্তী ক্ষেত্রে বিদেশি ছাগলের দিকে যেতে পারো, কিন্তু শুরুটা দেশি ছাগলেই করো। তাহলেই তোমরা বুঝতে পারবে যে দেশি ছাগলে কীরকম কী লাভ আছে। পরবর্তী ক্ষেত্রে চাইলে তোমরা সেসব বড় বড় ছাগলগুলো পালন করতে পারো। কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে যে অনেক নতুন নতুন খামার গড়ে উঠছে, তারাও দেশি ছাগল দিয়েই শুরু করছে। আর যেসব ছাগল খামার একটা সময় বড় বড় ছাগল দিয়ে শুরু করেছিল, তারাও কিন্তু এখন দেশি ছাগলেই
আসছে, কারণ তারাও বুঝে গেছে যে দেশি ছাগলের লাভটা বেশি, খরচটা কম, ঝুঁকিটা কম। তাই আমি প্রত্যেককেই বলবো, আমি ছাগল পালন করছি, আমার ছাগলগুলোকে আমি তোমাদের দেখাই। আমি 12 মাস মাঠে ছাগল চড়াই, 12 মাস, শীত গ্রীষ্ম বর্ষা যাই থাক না কেন, আমি 12 মাস মাঠে ছাগল চড়াই। আর মাঠের থেকেই আমার ছাগলগুলো তাদের খাবারটা জোগাড় করে। যেহেতু আমি 12 মাস মাঠে ছাগল চড়াই, তাই আমার ছাগল রোদ ঝড় বৃষ্টি সব সহ্য করতে শিখে গেছে। আমি এইভাবেই আজ 7-8 বছর ধরে ছাগল পালন করছি। আমি একটা জিনিস বুঝে গেছি যে আমাদের দেশি ছাগল কিন্তু আবদ্ধ পদ্ধতিতে ছাগল পালন করার জন্য নয়। তাই আমি প্রত্যেককেই বলবো যে তোমরা যারা ছাগল পালন করছো সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে ছাগল পালন করো। যারা ছাগল পালনে আসতে চাইছো, একটা সময় ছিল যখন আমাদের বাঙালি ছাগল পালন করতো এবং ঘরোয়াভাবে ছাগল পালন করতো, সেইভাবেই ছাগল পালন করো যে পদ্ধতিতে এক সময় আমাদের ঠাকুমা জেঠিমা মায়েরা একটা সময় মা ঠাকুমা জেঠিমারা যে পদ্ধতিতে ছাগল পালন করতো বা যেভাবে ছাগল পালন করতো, আমি সেইভাবেই তোমাদের ছাগল পালন করতে বলছি। তোমরা সেইভাবেই ছাগল পালনটা করো, তাহলে অন্তত তোমাদের একটা জিনিস তোমরা বুঝে যাবে যে কিছু হোক বা না হোক, তোমাদের যে ছাগল পালনের খরচ সেটা কিন্তু অনেক কমে যাবে। আমি প্রত্যেককেই বলবো যে তোমরা যারা ছাগল পালন করছো তারা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে ছাগল পালন করো আর দেশি ছাগল পালন করো, কারণ এই ছাগল পালনে খরচ ও ঝুঁকি দুটোই কম। সত্যি দেশি ছাগল পালনে খরচ ও ঝুঁকি দুটোই কম। আমরা একটা সময় ছিল যখন আমরা দেশি ছাগল ছেড়ে দিয়ে সেই সব বড়ো বড়ো ছাগলের দিকে ঝোঁকটা বেশি করেছিলাম। আস্তে আস্তে অনেক ছাগল খামারি সেই জিনিসটা বুঝতে পারছে বা বুঝতে পেরেছে, তারাও বড় ছাগলের পরিবর্তে আস্তে আস্তে দেশি ছাগলের দিকেই আসছে। দেশি ছাগলের খাবার খরচ লাগে না, ওষুধ ইঞ্জেকশনের খরচ, ডাক্তারের খরচ খুব কম, কারণ এই ছাগলের রোগ জ্বালা খুব একটা হয় না। হয় না আমি বলবো না, কিন্তু খুব কম হয়। আর তাছাড়া এই ছাগল বিক্রি করতে কোনো সমস্যা হয় না, তুমি যে কোনো সময় যে কোনো জায়গাতে দেশি ছাগল বিক্রি করতে পারবে কোনো রকম কোনো সমস্যা ছাড়াই। তাই আমি প্রত্যেককেই অনুরোধ করব যে তোমরা সবসময় দেশি ছাগলের দিকে এসো ও দেশি ছাগল পালন করো, কারণ এই ছাগলের খরচ কম, ঝুঁকি কম, বিক্রি করার কোনো সমস্যা নেই। তোমরা অবশ্যই দেশি ছাগল পালন করো ও আমার মতো মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করো। যাই হোক, অনেক কথাই বললাম, তাই ভিডিওটা আমাকে এবার শেষ করতে হবে। যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার ভিডিওটিকে দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক করবে, কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।